আলেম ওলামাদেরকে গ্রেফতার করার জন্য লেডি ফেরাউন উনি হাজিরা, সেও ষড়যন্ত্র করেছিল। সেও কেমন ষড়যন্ত্র করেছিল আমার ভাইরা, সে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে জঙ্গি নাটক সাজিয়ে আলেম ওলামাদেরকে গ্রেফতার করেছিল। ওই আবু জেহেল এই হাসিনা ইয়াকিন খুব শুধুমাত্র দেশ আলাদা আর নাম আলাদা। মক্কার রাষ্ট্রপ্রধান মিস্টার আবু জেহেল ওই 12টি পয়েন্টের লোক লাগিয়ে দিলেন, লোক লাগিয়ে দিলেন। যেই আসেন অন্য রাষ্ট্র থেকে, যেই আসেন অন্য দেশ থেকে, যেই আসেন হজ করার জন্য, ব্যবসা করার জন্য, তাদের কাছে গিয়ে গিয়ে বলে, ও হাজিগণেরা, ব্যবসায়ী ভাইয়েরা, তোমরা শোনো, তোমরা শোনো, এই মক্কার মধ্যে একজন নতুন পাগলের আবির্ভাব হয়েছে, নাম তার মোহাম্মদ। ওই মোহাম্মদের কাছে যাবে না, মোহাম্মদের কাছে যাবে না, মোহাম্মদের কাছে যাবে না, কারণ মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল বলে নাউজুবিল্লাহ। আবার ভাইরা যখন এই কথা বললেন, যারা হজ করতে এসেছিল, যারা ব্যবসা করতে এসেছিল, তারা বলতে লাগলো, এত বছর হজ করতে আসেনি মক্কায়, আজ পর্যন্ত কোন একটা পাগল দেখলাম না, হঠাৎ কি এমন পাগলের আবির্ভাব হলো যার থেকে আমাদেরকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য মক্কার রাষ্ট্রপ্রধান মক্কার রাষ্ট্র থেকে মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে আমাদের হজ হয় হোক বা না হোক, আমাদের ব্যবসা হয় বা না হোক, আমরা এই মক্কার এই পাগল মোহাম্মদকে না দেখে বাড়ি যাব না। কার ومكروا ومكر الله والله خير الماكرين। খেলা শুরু হয়ে গেছে, দেখবেন যদি কোনো ব্যক্তিকে বলা হয় যে অমুক জায়গায় বলে একটা পাগল এসেছে, ওই পাগলের সামনে গেলেই কিন্তু কামড় মেটিছে। মানুষের দেখবেন একটা স্বভাব খারাপ, ওই পাগল নড়ি চড়ি হলেও গাছের আবদাল যে হোক আর দেয়ালের আবদাল যে হোক, ওই পাগল দেখতে। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, মক্কার রাষ্ট্রপ্রধান বললাম মোহাম্মদ পাগল, মোহাম্মদকে দেখতে যাবে না। যারা ব্যবসা করতে এসেছিল তারা বলতে লাগলো, আমাদের ব্যবসা হয় হোক আর না হোক, আমাদের হজ হোক বা না হোক, আমরা মোহাম্মদ নামের পাগল না দেখে বাড়ি যাবো না। এই কথা বলেন তারা দল বেঁধে, আমার ভাইরা দল বেঁধে দল বেঁধে দল বেঁধে মোহাম্মদকে দেখতে ছুটলেন, মোহাম্মদকে দেখার জন্য ছুটে চললেন। আমার ভাইরা যেতে 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 তারা নিজেরাই বর্ণনা করেন, তারা নিজেরাই বর্ণনা করেন, আমরা মোহাম্মদের দিকে যতই যাই ততই দেখি মোহাম্মদের দিক থেকে আমাদের নাকের মধ্যে সুন্দর সুন্দর আতরের গান ভেসে আছে। তারা যখন মোহাম্মদের কাছে চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে তারা দেখতে পেলেন, তারা অবাক হয়ে গেলেন, তারা দেখতে পেলেন একজন আরেকজনের সাথে বলাবলি শুরু করলেন, আমরা আজ পর্যন্ত কত না পাগল দেখেছি, ওই পাগলগুলোর মাথার চুলগুলো থাকে এলোমেলো, ময়লা, উষ্ণ খুষ্ক, কথা বলেন, অগুছালো থাকেন, উষ্ণ খুষ্ক থাকেন, ময়লা থাকে, কিন্তু গায়ে থাকে ময়লা জামা, ছেঁড়া জামা, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু এই মক্কার মধ্যে মোহাম্মদ কে কেমন পাগল, কেমন পাগল, এই মোহাম্মদকে যতই আমরা দেখি ততই আমরা প্রেমে পড়ে যাই। রাহমাতুল লিল আলামিন নাবিন, রাহমাতুল লিল আলামিন নাবিন, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। কথা বলেন ঠিক না? সবাই আমার সাথে বলেন তো, রাহমাতুল লিল আলামিন নাবিন, রাহমাতুল লিল আলামিন নাবিন, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার
মদিনারি বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবের রাসূল নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবের রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক দিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আমার মায়ের যে কথা বলতেছিলাম মক্কার কাফের মুশরিকেরা যারা মুহাম্মদকে পাগল বলেন ওই সমস্ত ব্যবসায়ীদেরকে ওই সমস্ত হাজিদেরকে মুহাম্মাদের কাছ থেকে দূরে রাখার জন্য চেষ্টা করতেছিল। ঠিক তারাই যখন মুহাম্মদকে দেখতে পেল তারা যখন মুহাম্মাদের প্রেমে পড়ে গেল মুহাম্মদকে ডাক দিয়ে বলতে লাগলো ও মুহাম্মদ বলো 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 আজ পর্যন্ত আমরা কতই না পাগল দেখেছি তাদের মাথার চুলগুলো থেকে উষ্ণ উষ্ণ গায়ে থেকে ছেঁড়া জামা গা থেকে শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয় কিন্তু মুহাম্মদ ও মুহাম্মদ তুমি কেমন পাগল তুমি কেমন পাগল তুমি কেমন পাগল তোমার আমরা যতই দেখি ততই আমরা তোমার প্রেমে পড়ে যাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান ছেড়ে ডাক দিয়ে বলতে লাগলেন ও মক্কার ব্যবসায়ী ভাইরা হজ করতে আসা ভাইরা তোমরা শোনো এই যারা আমাকে পাগল বলতেছেন মিথ্যাবাদী বলতেছেন এরাই আমাকে মক্কার এই সমস্ত মানুষেরা আমাকে আল আমিন বলেছিল আল সাদিক বলেছেন কিন্তু যখন আমার কাছে এই কোরআন নাযিল হয়েছেন আর আমি তাদের কাছে গিয়ে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই তিনি এক এবং অদ্বিতীয় এই কথা যখনই আমি বলেছি সঙ্গে সঙ্গে ওই সমস্ত কাফের মুশরিকেরা মক্কার কাফের মুশরিকেরা আমাকে পাগল বলেছে জাদুকর বলেছেন আমার ভাইরা জাদুকর বলেছেন এই কথা সঙ্গে সঙ্গে যখন শুনতে পেলেন যারা ব্যবসা করতে এসেছিল হজ করতে এসেছিল তারা ডাক দিয়ে বলতে লাগলেন ও মুহাম্মদ বুঝতে পেরেছি আবু লাহাব ক্ষমতা নবী কোটি নবী আমরা আর আবু লাহাবের দলে নেই আমরা আর আবু জাহেলের দলে নেই আপনার বরকত ভয় হাতটা বাড়িয়ে দিন এখনই আমরা আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়তে চাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত ভয় হাতটা বাড়িয়ে দিলেন সঙ্গে সঙ্গে যারা হজ করতে এসেছিল যারা ব্যবসা করতে এসেছিল মক্কায় তারা সবাই কালিমা পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা নবীজি যখন কালিমা পড়ে নিলেন ইসলাম নবীজির কাছে যখন তারা কালিমা পড়ে নিলেন হজ করতে আসা মানুষেরা ব্যবসা করতে আসা মানুষেরা যখন কালিমা পড়ে নিলেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন এই সংবাদ যখন মক্কার রাষ্ট্রপ্রধান আবু জেহেলের কাছে চলে গেল আবু জেহেলের মাথায় হাত কোন জায়গায় হাত আরো জোরে বলেন মাথায় হাত সর্বনাশ আবু জেহেল বলতে লাগলো সর্বনাশ সর্বনাশ সবাই মাথা হাত দেন সর্বনাশ সর্বনাশ কি করতে চাইলাম কি হয়ে গেল আবু বকর মুহাম্মদকে আমি পাঠাতে চাইলাম মুহাম্মদকে মানুষের কাছ থেকে বিতাড়িত করতে চাইলাম মুহাম্মদের নাম নিশানা মুছে ফেলতে চাইলাম দেখি মুহাম্মদ এখন এই মক্কার মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার লক্ষ্য করেন বাংলাদেশ জামাতে ইসলামের নাম এবং নিশানা লেডি ফেরাউন মুছে ফেলতে চাইল। আমার ভাইয়েরা 1 তারিখ তারা নিবন্ধন জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করলো কয় তারিখ আরো ধরে 1 তারিখ নিবন্ধন বাতিল করলাম 1 গেল 2 গেল 3 গেল 4 গেল 5 গেল
যেই পাঁচ আসলো ঠিক এমন সময় লেজ গুটিয়ে গণভবনের পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হলো। 5 তারিখ যে হয়ে গেল বাংলাদেশ জামাতে ইসলামের নাম সবার মুখে মুখে কে করে দিয়েছে? আরো ধরেন 5 তারিখে বাংলাদেশ জামাতে ইসলামের নাম নিশানা ভাইরাল করে দিল। এ খেলা কার? খেলা কার? আরো ধরেন দেখেন ছয়টা স্যার লেডি ফেরাউন বলতো যে করি 41 সাল। কত সাল? আরে বলেন। আরে ভাই আমি যে এই জায়গায় যে এখন কথা বলছি এখান থেকে নাম দো, এর পরের কথাটা বলতে পারবো, আমি বলতে পারি ও মিয়া কি কে বলে 41 সাল? কথা বল, কথা বল। ছোট্ট একটা উদাহরণ মনে করে গেল বলবো, রাত করবেন না তো? গাড়ি লাগবে না তো? এক লোক 7 তলা বিল্ডিং বানিয়েছে। কয় তলা? 7 তলা বিল্ডিং বানিয়ে উপরের তলায় পাথুরি টাইপ দিয়ে একটা ঘর তৈরি করেছে। ঘর তৈরি করে লক্ষ টাকা দামের একটা খাট আর লক্ষ টাকা দামের একটা কম্বল। শীতের সময় কম্বলই লাগে তো আগে, এই কম্বলের রস কিনে ওই 7 তলায় যখন উঠেছে, খাটের উপর যখন বসেছে, কম্বলটা যখন মরুই দিয়েছে, ওর মনের মধ্যে অহংকার চলে গেছে। আমাকে কেউ লাগাইতে না, কেউ লাগাইতে বলবি না বলেছিল না? হত্যা করে হোক, গুম করে হোক, আইনা ঘরে পড়ে হোক, মানুষের রক্তের পরে 41 সাল পর্যন্ত ও বলতে লাগলো আমার কেউ নামাজ পারবে না, কেউ নামাজ পারবে না, এইভাবে আমি থাকবো, এই 7 তলা থেকে কেউ লাগাইতে পারবে না। বলেন তো ভাইরা, ওই ব্যক্তিকে যিনি লাগাইতে পারেন তিনি কে? আছে আছে আছে, ক্ষমতা আছে তো আল্লাহ? আমার ভাইরা, রাত 9টার সময় অহংকার করলে কেউ লাগাইতে পারবে না। 9টা গেল, 10টা গেল, 11 গেল, যেই রাত 4টা বেজেছে আল্লাহ একটা ছাকুনি মেরেছে। ছোট্ট একটা ভূমিকম্প মারি, যেই ভূমিকম্প মারিছে ওই ভূমিকম্পের ভয়ে এমন জোরে দৌড় মেরেছে, তখন যে 7 তলার ওই ভয়ের মধ্যে লুঙ্গি, ওই কম্বলের মধ্যে লুঙ্গি আটকে গিয়েছে তাতে।